والصلاة والسلام على نور الذي كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا محمد وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته وأهل السنة والجماعة أجمعين সকলে আমার সাথে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم أنا سر الله الله سري أو كما قال عليه الصلاة والسلام একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله আরো মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কখনো তোমাকে যদি ভুলি শাফাতের বাণী নিউ কাঁদ তুলি
দয়া করো দয়াল আমায়, দয়া করো দয়াল আমার, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইলো না। বলেন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইলো না। আমার নবীর দরদ সাইরো না, আমার নবীর, আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, এখনো যারা দোকানপাটে আছেন, রাস্তায় আছেন, বাড়ি ঘরে আছেন, অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও এই বেহেশতের বাগানে চলে আসুন। কারণ এটা আগে ছিল একটা খালি জায়গা, এখন হইছে বেহেশতের বাগান, ঠিক কিনা? আগে ছিল একটা খালি জায়গা, এখন বর্তমানে যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ বেহেশতের বাগান। এই জন্য বেহেশতের বাগানে, বেহেশতের বাগানে যদি আপনি আসেন, আশাতে আপনার কেমন লাভ? হাদিস শরীফে আসছে, আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, একজনের নাম কেরামান আর একজনের নাম কাতিবিন। ঠিক নেই? কয়জন? দুইজন ফেরেশতা, একজন ভালো লেখে আর একজন মন্দ লেখে। দুইজনের হাতে দুইটা ডায়েরি, একটা হলো নেকের ডায়েরি আর একটা হলো গুনার ডায়েরি। কলম হলো একটা, কয়টা? আমি জিজ্ঞেস করি, আমাদের দেশে স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্র আছে না নাই? আছে। শিক্ষক শিক্ষিকা আছে না নাই? আছে। প্রত্যেকের হাতে কলম আছে না নাই? আছে। খাতা কিন্তু ছাত্র ছাত্রী যারা আছে সকলের কাছে খাতা থাকে, থাকে নি? শিক্ষকদের হাতেও খাতা থাকে অথবা একটা পেট থাকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এই দুইজন ফেরেশতা দুই কাঁধে, দুইজনের হাতে দুইটা ডায়েরি, কিন্তু কলম একটা। কলম কয়টা? একটা।
এই কলমটার ব্যাপারে মুহাদ্দিসিন লিখছেন, বিভিন্ন মুফাসসিরও লিখেছেন, এই কলমটা সব সময় কন্টিনিউ নেক লেখার ফেরেশতার হাতে থাকে। নেক লেখার ফেরেশতার হাতে থাকে। যখন কোনো মানুষ বেহেশতের বাগানের উদ্দেশ্যে রওনা দেয়, ঘর থেকে নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে নেক লেখার ফেরেশতা শুধু নেক লিখতে শুরু করে। যখনই বের হয়ে কদম দিতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে না আসবে, ততক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে আসা পর্যন্ত সে লিখতেই থাকে। যতক্ষণ বেহেশতের বাগানে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত নেক লিখতেই থাকে। যখন বেহেশতের বাগান থেকে বাড়িতে যায়, বাড়িতে যাওয়া পর্যন্ত নেক আমল তার আমল নামায় লিখতে শুরু করে। যখন সে ঘুমায়া যায়, ঘুমের ঘরেও নেক লেখে। নেক লেখার ফেরেশতা। আর যদি কোনো মানুষ গুনাহ করার নিয়ত করে অন্তর অন্তরে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তারা কিন্তু জানে, জানেনি কথা কোনা জানেনি, তখন গুনাহ যে নিয়ত করছে, গুনার ফেরেশতা বলছে, ও নেক লেখার ফেরেশতা ভাই, কলমটা একটু দাও, গুনাহ তো লেখা শুরু করতে হইব। নেক লেখার ফেরেশতা কই, থামো, নিয়ত না করছে, এখনো তো গুনাহ করার জন্য বের হয় নাই, লিখা যাবে না। খুব খেয়াল করে কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আজকে আমি দুনিয়াতে আছি, এই রাত্রে মরতে পারি কিনা, মরণ আসতে পারি কিনা। মাহফিলটা তো কবরবাসীর স্মরণে। এমন টিকেট লইছে, মনে হইতেছে যেন হে কিয়ামত পর্যন্ত বাঁচবো কিছু মানুষ। কি এটা কি সম্ভব? সম্ভব না। বলতেছে তাইলে কখন লিখবো, অপেক্ষা করো। যখন মানুষটা আস্তে আস্তে করে ঘর থেকে বের হওয়ার জন্য কদম শুরু করছে, তখনও বলছে যে লিখতে হবে তো, তাড়াতাড়ি দাও কলম রাখো না, এখনো তো গুনার জায়গায় যায় নাই। এরপরে মানুষটা যাইতেছে হাঁটতেছে, এরপরে ফেরেশতা বলতেছে, দাও না কলম, না গুনাহ লিখতে শুরু করি। বলে না না, এখনো জায়গায় যায় নাই। যখন জায়গায় গিয়ে পৌঁছার পরে বলছে, এখন কলমটা দাও না লিখি। বলতেছে এখনো গুনাহ করে নাই, গুনাহ আরম্ভ করে নাই, লিখা যাবে না। যখন ব্যক্তিটা গুনাহ করা শুরু করে রে, তখন গুনাহ লেখার ফেরেশতা বলে, এবার তো কলমটা দাও, কলমটা দাও, গুনাহ লিখি। নেক লেখার ফেরেশতা বলে, শোনো রে, গুনাহ লিখবা একটা, গুনাহ লিখবে একটার বেশি লিখবা না। কারণ তুমি জানোনি এই মানুষটাকে, এই মানুষটা হলো আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। তুমি একটার বেশি লিখো না। ফেরেশতা বলতেছে, তো তার জীবনটাই তো যাচ্ছে এখন গুনায়, একটা লিখবো কেন? নেক লেখার ফেরেশতা ডাক দিয়ে বলে, গুনাহ লেখার ফেরেশতা রে, একটা গুনাহ লিখো কেন না? এমন পাহাড় পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় লিখো, যদি একবার আমার দয়াল নবীর কদম মুবারকে তওবা করে ফেলে, আমার নবী যদি শাফায়াত করে, সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। বিচলিত হবেন না, আকাশের মালিককে,
জমিনের মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি ফিরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। ব্যাটারি নাই? ওই জেনারেটর আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার দোস্তগো, যদি কোন পৃথিবীর জমিনে কোন ইমানদার নরনারী নিজের নফসের উপরে জুলুম করে অত্যাচার করে গুনাহ করে ফেলে, এই গুনাহগার মানুষগুলো যদি আপনার কাছে আইসা হাজিরা দেয়, আপনার কাছে আইসা যদি হাজিরা দেয়, হাজিরা দিয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, আর আপনি নবী যদি তার পক্ষ হয়ে আমার কাছে একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই লামটা হলো লামে তাকিদ। আল্লাহ বলেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ না হয়, আমি আল্লাহ তার মাফ করে দেব। এখন আমাদের দেশে তো এমন অনেক আলেম ওলামা আছে, নবী থাকে মদিনায়। নবী থাকে কই? মদিনায়। নবীজির রওজা শরীফ মদিনায়। নবীজির রওজা শরীফে গিয়ে না মাফ চাইতে হবে। আমি জিজ্ঞাসা করি, আমাদের দেশে গরিব ধনী আছে না নাই? ধনী গরিব আসেনি? ধনীদের মধ্যে যাদের কপাল ভালো তারা যাইতে পারে, আর যারা গরিব অসহায় তারা তো নবীর দরবারে যাইতে পারে না। এখন তাদের হুকুম কি? মনে করেন ধনীরা গেল, গিয়ে নবীজির রওজা পাকে গিয়ে তওবা করলো, আল্লাহর নবীর সুপারিশ করবেন, কথা ঠিক কিনা? কিন্তু গরিব উম্মত কই যাইব? আপনাদের মূলগ্রামে কি গরিব উম্মত নাই? নিয়ামতপুর কি নাই? সারগাছ কি নাই? অত্র অঞ্চল দিয়ে কি একবারে গরিব দরিদ্র উম্মত নাই? পৃথিবীর জমিনে রনে রনে বিভিন্ন জায়গায় জায়গায় গরিব উম্মত আছে, কিন্তু তাদের অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, মক্কা যাইতে পারে না, মদিনায় যাইতে পারে না, আমার নবীর রওজা শরীফেও যাইতে পারে না। তাদের হুকুমটা কি? তাদের হুকুম হইল, এই মুফাসসিরিন বলছেন, এ আশিক ও নবীর প্রেমিক, ইয়ামেন শহর থেকে যদি হযরতে ওয়াইসাল কারনী নবীর প্রেমে ফানা হয়ে যেতে পারে, তুমি যদি বাংলাদেশ থেকে নবীর প্রেমে ফানা হয়ে যাও, নবীজিকে এখান থেকে সালাতু সালাম দিলে, আমার নবী বলছেন হাদিস শরীফে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার মাকে চিনি, তার দাদা এবং গুরু গোষ্ঠী খানদানকে আমি চিনি, অর্থাৎ তার সালাতু সালাম নিজ কানে শুনি এবং নিজ জবান মোবারকে জবাব দে। তাইলে আমার নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে গেল, আমার নবী বলেন কোন গরিব উম্মত যদিও সে আমার দরবারে মদিনাতুল মুনাওয়ারা আসতে পারে নাই, জায়গায় থাইকা যদি আমাকে স্মরণ করে, আল্লাহর কাছে তওবা করে, আমি নবী তার জন্য শাফায়াত করব। আটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গরিবরা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। এখন আমি জিজ্ঞাসা করি, আমাদের দেশের কথা রাখলাম, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে কবরস্থান আছে না নাই? কবর আছে না নাই? মক্কাতে জান্নাতুল মুআল্লাতে কবর আছে না নাই? এবং সারা মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা বিভিন্ন জায়গায় জায়গায় কবরস্থান আছে না নাই? সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় কবরস্থান আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই যে এই জায়গায় যে মাহফিল করতেছি, দক্ষিণ পাশেও তো বিরাট বড় কবরস্থান দেখে আসলাম, পিছনেও তো কবরস্থান আছে, ডান দিকে থাকতে পারে, বাম দিকেও থাকতে পারে। আমি জিজ্ঞেস করি, নবী কি শুধু মদিনার জন্য? হ্যাঁ, বাংলাদেশে কি নবীজির আসা সম্ভব না? আসতে পারে না? পারে কি না? কত চমৎকার ভাবে বাংলাদেশের জমিনে যত কবরস্থান আছে,
এই সমস্ত কবরস্থানে সর্বপ্রথম যারা ইন্তেকাল করেছে তারা শুইছে কি শুইছে না? এই যে শোয়ার সময় মুনকার নকির আসে, শোয়া শেষ হয়ে গেলে, দাফনের কাজ কমপ্লিট হয়ে গেলে মুনকার নকির প্রত্যেকের কবরে যায় কি যায় না? খালি যায় না, সঙ্গে একজন যায়। সঙ্গে যায়নি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। মুনাফিকের গলার মালা গলায় পরিলাম। ওরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি যুবক, এই আমার মুরব্বী আব্বাজিরা, ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা, প্রেম নিয়ে বসে যান, ভালোবাসা নিয়ে বসেন। মনে করবেন জীবনের শেষ মাহফিল এই মাহফিল, মনে করবেন শেষ মুনাজাত আজকের এই মুনাজাত, ঠিক কিনা বলেন? আমার পরে আসবেন আল্লামা মুফতি আব্দুল্লাহ আল নোমান পীর সাহেব। এর আমার আগে আরো অনেক আলেম ওলামারা ওয়াজ নসিহত করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলার চেষ্টা করতেছি, কারণ কবরে নবী থাকে কি থাকে না, আসতে পারে কি পারে না, আসার ক্ষমতা কে দিয়েছে? আটু জোরে কোন না, আল্লাহ দিয়েছেন। আমি জিজ্ঞেস করি, মদিনাতুল মুনাওয়ারায় তো নবীজি আছেন রওজা শরীফে, ঠিক কিনা? জান্নাতুল বাকিতে যখন কবরের লাশগুলো শোয়ানো হয়, যখন লাশগুলো দাফনের কাজ কমপ্লিট করে চলে আসে, মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফে নবী আসেনি, ওই কবরেও নবী আসেনি। এমনকি মক্কাতে জান্নাতুল মুআল্লাতে নবী থাকতে পারে কিনা? বিশ্বের বিভিন্ন জায়গায় কবরের ভিতরে নবী থাকতে পারে কি পারে না? আপনাদের মুলুক গ্রামে এই কবরস্থানে কবরের ভিতরে নবী থাকতে পারে কি পারে না? এখন আমার জিজ্ঞাসা, কেন নবীকে তোমরা আলাদা করার চেষ্টা করছো? কেন তোমরা নবীজিকে সাধারণ মানুষ বলার চেষ্টা করছো? আমি তো আমার নবীজিকে সাধারণ মানুষ মনে করতে পারছি না, কারণ তিনির ব্যাপারে পরিষ্কার আসছে, গোটা কোরআন শরীফ হইল আমার নবীজির চরিত্র আদর্শ, আর গোটা কোরআন শরীফ হইল আমার নবীর একটা মুজিজা। গোটা কোরআন শরীফ আমার নবীর কাছে একটা চিঠি, আর এই কোরআনের রূহ, এই কোরআনের আত্মা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের মূল নবীজি, ইমানের মূল নবীজি, ধর্মের মগজ নবীজি, ঠিক কি না? আজকে তোমরা নবীকে ছোট করে দেখার চেষ্টা করছো। সারা বাংলাদেশের ভিতরে লা মাযহাবির গোষ্ঠী, সালাফির গোষ্ঠী, শিয়া সম্প্রদায়ের গোষ্ঠী, খারিজি বারিজি গোষ্ঠী বের হয়ে গেছে ঈমান চুরি করার জন্য, ঠিক কিনা বলেন? আহারে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে তারা কব্জা করতেছে, কারণ তাদেরকে কব্জা করলে তাদের মা বাবাও তাদের আয়ত্তে আসবে। কথা কয় না যে কান টানলে মাথা, সন্তানগুলো হইল কান, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো হইল কান, আর মাথা হইল তাদের অভিভাবক, ঠিক কিনা? কেননা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ, আমার নবী ঈমান, আমার নবী ইসলাম, ঠিক কিনা বলে? যে ঈমান এবং ইসলামকে যে ব্যক্তি আলাদা করার চেষ্টা করবে, আমি মনে করব ওই ব্যক্তি শরীয়তের ভিতরে নিমজ্জিত আছে, তরিকতেও নাই, মারেফতেও নাই, হাকিকতেও নাই। কারণ কোরআন হাদিসের তাহকিক, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ চারটা নসের দ্বারা প্রমাণ। কয়টা? চারটা নসের দ্বারা। এক নাম্বার হলো, খুব খেয়াল করে শুনবেন, এক নাম্বার হলো ইবারাতুন নাস, দুই নাম্বার হলো দালালাতুন নাস, তিন নাম্বার ইশারাতুন নাস, ইক্তিদাইতুন নাস। এই চারটা নাস, এই চারটা দলিলের ভিত্তিতে কোরআন, আর এই চারটা দলিলের মূল হলো নবী মুহাম্মদুর।
এই জন্য আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছোট চোখে দেখা সম্ভবপর হয় না। যারা আমার নবীকে ছোট করে দেখবে তারা মুনাফিক, কাফেরের চাইতে বেশি খারাপ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে নবীজিকে ইন্ডিকেট করে আয়াতে কারিমা নাজিল করেছিলেন, যে আয়াতকে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করব, কেননা এটার দরকার আছে। এটার তাফসীর যদি না কইরা যায় তাইলে তো কবরে গেলেও শান্তি হবে না, কবরে গেলেও আমরা মুক্তি পাবো না। কারণ ইমানদারের ঈমান সম্পর্কে না বোঝা পর্যন্ত নামাজ, রোজা, টুপিদারি, আসকন, জুব্বার কোনো কিছুর দাম নাই। খুব মনোযোগ। পৃথিবীর জমিনে সংসারে চলাচল করতে গেলে বাবা আপন, মা আপন, ভাই আপন, গুরু গোষ্ঠী আপন। যখন আপনি চোখ বন্ধ করবেন কবরে যাওয়ার পরে মা আপন নাই, বাপ আপন নাই, ভাই বেরাদর আপন নাই, কেউ নাই। কিন্তু যিনি একজন আপন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সকলে আমার সাথে মহব্বতের সাথে পড়েন, মহব্বতের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে পড়বেন। আমার সাথে পড়েন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আসেন কাঁদিতে। বলেন উম্মতের দেওয়ানা নবী আসেন কাঁদিতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। এই বাবারা আমার, এটা তো বাংলা একটা কাসিদা, কিন্তু এটাকে উর্দুতে চমৎকার ভাবে আমার আলা হযরত সুন্দরভাবে লিখেছেন, সুন্দরভাবে লিখেছেন। আমি বেশি নয়, একটা কলি বলছি শুনেন। মেরে বাত বন গয়ে হ্যায় তেরি বাত করতে করতে। तेरी बात करते करते तेरे शहर में आओ, तेरे शहर में मैं आओ। तेरी नात पढ़ते पढ़ते, तेरी नात पढ़ते पढ़ते। अल्लाहुम्मा
সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি জিজ্ঞাসা করছি বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না নাই? আছে না চিনি? এই নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। ফরজ নামাজে থাকলে কেউ ডাক দিলে ডাকে সাড়া দেওয়া যাবে না। ওয়াজিব নামাজে দাঁড়াইলে কেউ ডাক দিলে নামাজের ডাকে সাড়া দেওয়া যাবে না। সুন্নতে মুআক্কাদা নামাজে থাকলেও কেউ ডাক দিলে ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু মুস্তাহাব নামাজ আসেনি আমাদের দেশে, মুস্তাহাব নফল নামাজ আসেনি। নফল নামাজে থাকা অবস্থায় যদি মায়ে ডাক দেয়, আব্বা ডাক দেয়, ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নফল নামাজ ছেড়ে দিতে হবে। কোন পীর মুর্শিদ যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিতে হবে। শুধু তাই নয়, গুরুজন যদি ডাক দেয়, নফল নামাজে থাকলে নামাজ ছেড়ে দিতে হবে। মা বাবার এত মর্যাদা দিয়েছে, নামাজের চাইতেও কম না রে বাবা। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই পৃথিবীর জমিনে কোন অন্যায় যত বড় বুজুর্গ হোক না কেন, আজুর্গ হোক না কেন, কেউ ডাক দিলে ডাকতে এই ডাকে নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজ ছাড়লে নামাজ ফাঁসে হয়ে যাইব, দুরায়ার নামাজ পড়তে হবে। কেননা এই জন্য কথাগুলো বলছি, কেননা আমাদের দেশে তো নামাজের বড় মর্যাদা দিয়ে ওয়াজ নসিহত করছি আমরা, কিন্তু এই নামাজের চাইতে, এই রোজার চাইতে, হজের চাইতে, এই যাকাতের চাইতে, দুনিয়ার জিন্দেগির চাইতে আমার নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত, আমার নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত, ইশক মুহাব্বত সব চাইতে বেশি। কথা ঠিক নেই? কেননা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যখনই তোমাদেরকে আল্লাহ রাসূল ডাক দেয়, যখনই তোমাদেরকে আল্লাহ রাসূল ডাক দেয়, ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া ফরজে আজম। বলেন সুবহানাল্লাহ। ফরজে আজম সবচেয়ে বড় ফরজ, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া। মুফাসসিরিনদের মধ্যে আমি 5 জন মুফাসসিরের কথা বলছি, শুনেন। 1 নাম্বার হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন। এরপরে হচ্ছে হযরতে ইসমাঈল হাক্কি ওয়াল হানাফি। এরপরে হচ্ছে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, আরেকজন হচ্ছে হযরতে আহমদ, যিনি তাফসীরে রুহুল মাআনির প্রণেতা, যিনি মুফাসসির। খুব খেয়াল, তাফসীরে রুহুল মাআনির মুসান্নিফ লিখেছেন। শুধু তাই নয়, আমার আলা হযরত কানজুল ঈমানের লেখক যিনি মুফাসসির, তিনি উল্লেখ করেছেন। আরেকটা মুফাসসিরের কথা বলবো, যিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবনে জিন্দেগিতে ৭৫ বার আমার নবীজিকে স্বপ্নে দেখছেন। তিনিও লেখছেন, জালালাইনেও লেখছেন, খাসাইসুল কুবরার একটা কিতাব আছে, এই কিতাবটা তো তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা বুরহানুদ্দিন মরগানানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বিখ্যাত মুফতি এবং মুফাসসির, হেদায়েত শরীফের প্রণেতা, যিনি মুফাসসির ছিলেন এবং মুফতিও ছিলেন, মুহাক্কিক উচ্চ পর্যায়ের একজন জবরদস্ত আলেম ছিলেন। আল্লামা বুরহানুদ্দিন মরগানানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হেদায়েত শরীফ লেখছেন, কুদুরির ব্যাখ্যা, যে কুদুরি কিতাব পড়ানো হয় 9 থেকে 9-10 পড়ানো হয় কুদুরি কিতাব, ওই কিতাবের মুসান্নিফ
শুধু তাই নয়, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে উল্লেখ করেছেন, তুমি নামাজে থাকো, তুমি যদি হজেও থাকো, তুমি যদি স্ত্রীর সহবাসেও যদি থাকো, আল্লাহর নবী যখনই ডাক দিবে সব ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দেওয়া সবচেয়ে বড় ফরজ। তুমি ফরজ নামাজে আছো, নবী ডাক দিয়েছেন, নামাজ ছেড়ে দেওয়া বড় ফরজ। তুমি হজ করছো, হজের হুকুম আহকাম পালন করছো, নবী ডাক দিয়েছে, সব ফরজ শেষ, তোমার জন্য সবচেয়ে বড় ফরজ নবীর ডাকে সাড়া দেওয়া। কথা ঠিক কিনা? এই জন্য কেন এই আয়াত নাজিল হলো, কারণ কি? এই আয়াত নাজিল হওয়ার পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে থেকে শুধু একটা কারণ বলছি। নবীজির একজন সাহাবী হযরতে আবী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়তেছিলেন, যোহর নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়ছিলেন। 2 রাকাত নামাজ যখন তিনি শেষ করলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ তিনি শেষ করেছেন। আমরাও তো 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজ পড়ার পরে বৈঠকে বসি তাশাহুদ পড়ার জন্য। যখন তিনি বৈঠকে বসছেন, এমন সময় আমার নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ইয়া আবী ইবনে কাব আইনা তাহদিরু, বলেন না সুবহানাল্লাহ। হে আমার আবী ইবনে কাব, কোথায় তুমি? তাড়াতাড়ি করে হাজির হও। আবী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলো, হায় হায়, আল্লাহ পাকের ফরজ নামাজ 2 রাকাত পড়ছি, আর 2 রাকাত বাকি আছে। না না, নবীজি ডাক দিয়েছেন, অসুবিধা নাই, বাকি 2 রাকাত নামাজ শেষ কইরা নবীর ডাকে সাড়া দিয়ে হাজির হব। যেই মাত্র বাকি 2 রাকাত নামাজ শেষ করলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই 2 রাকাত নামাজ পড়তে দেরি হয়েছে কি হয়েছে না? একটু দেরি হয়েছে না? হয়েছে কিনা? 2 রাকাত নামাজ কমপ্লিট করে যখন নবীজির সামনে হাজির হলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিজ্ঞেস করলেন, হে আবী ইবনে কাব, আমি তো তোমাকে অনেক আগে ডাক দিয়েছি, তো ডাকে আসাটা তো তোমার জরুরি ছিল, তোমার আসতে দেরি হলো কেন? কারণটা কি? এবার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসার দেরি করার কারণ হলো, আমি আপনার যখন ডাক শুনলাম তখন আমি 4 রাকাত ফরজ নামাজে ছিলাম। কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজে ছিলাম। এই 4 রাকাত ফরজ নামাজের মধ্যে 2 রাকাত নামাজ বসা অবস্থায় ছিলাম, তাশাহুদ পড়তেছিলাম। এমন সময় আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি চিন্তা করলাম ফরজ নামাজ ছাড়া যাবে না, বাকি 2 রাকাত নামাজ শেষ করতে আমার একটু বিলম্ব হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। আমার নবী তো রহমান, আমার নবী কি রাহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম। এই নবীজি রহমান আর আল্লাহ রহমানের মধ্যে আকাশ পাতাল তফাত আছে। নবীজি রাহিম, আল্লাহ রাহিম, এটার মধ্যে অনেক তফাত। আল্লাহর শান আল্লাহর কাছে, নবীজির শান নবীজির কাছে। কথা ঠিক কিনা? এটাকে ব্যতিক্রম করা যাবে না। আমার আল্লাহ বড় দয়াল, আপনার আমার জন্য সবচেয়ে বড় দয়াল, তিনির মতো দয়াল আর কেউ নাই। কেন? তিনি বান্দা বান্দির প্রতি ততটুকু দয়াল যতটুকু বান্দা বান্দি আল্লাহর প্রতি ফানা। নবীজিও দয়াল, উম্মতের জন্য কি নবীজিও দয়াল? কোন উম্মত? ওই উম্মতের জন্য নবী দয়াল যে উম্মত নবীর জন্য যতটুকু প্রেমে ফানা। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ইঙ্গিত বুঝতে পারছেন? বুঝতে সক্ষম হইছে? নবীজিও দয়াল, আল্লাহও দয়াল, এই 2 দয়ালের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। আমি যেই কথাটা বলছিলাম, আবী ইবনে কাবকে নবীজি বলছেন, এ আবী ইবনে কাব, তুমি কি জানো না আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, যখনই আল্লাহ রাসূল ডাক দিবে, ডাকের সঙ্গে সঙ্গে হাজির হওয়া সবচেয়ে বড় ফরজ। তুমি নামাজে থাকলেও নামাজ ছেড়ে দিতে হবে, রোজায় থাকলেও রোজা ছেড়ে দিতে হবে। কথা বুঝিন না মা? তুমি কি ভুলে গেছো?
বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো বেখিয়াল হয়ে গেছিলাম, আমাকে আপনি মাফ করে দেন। তখন থেকে আইন জারি হয়ে গেল, যেই ব্যক্তি নবীর ডাকে সাড়া না দিবে নামাজ পড়ার পরেও মুনাফিক, এমনকি বেঈমান হবে, ঈমান থাকবে না। নবীর ডাকে যে ব্যক্তি সাড়া দেওয়াটাকে ফরজ মনে করে না, সবচেয়ে বড় ফরজ মনে করবে না, সেই বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেছেন আমার নবীর ডাকে সাড়া দাও, এটাই তোমার জন্য সবচেয়ে বড় ফরজ। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামরা যে কোনো ফরজ ইবাদত বন্দেগী করলে নবীজির দিকে দৃষ্টি রাখতেন করা, নবী কোন সময় ডাক দেয়, কোন সময় নবীজি স্মরণ করে, এই বিষয়টা খেয়াল করতেন। এই বিষয়টাকে খেয়াল করে সাহাবায়ে কেরামরা ইবাদত বন্দেগী করতেন। বাবাজিরা আমার, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, আকাশ ভালো না দেখে আপনারা মনে করেন না যে আকাশ ভালো না দেখে আমরা মাহফিলে যাব না। না না, আমি তো আগেই বলেছি আকাশের মালিককে আল্লাহ, জমিনের মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে, বৃষ্টি ফিরাইয়া দেওয়ার মালিককে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ঠিক কিনা? একমাত্র উসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উসিলার চাইতে আর কোন বড় উসিলা আছে না? হ্যাঁ, নাই। এইজন্য নবীজির ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে আপনাকে আমাকে। মনে করবেন যার অন্তরে নবীর মুহাব্বত থাকবে না, সে কোনদিন ঈমানদারও থাকবে না, ঈমান নিয়ে মরতেও পারবে না। এই নবীর মুহাব্বতটাই থাকতে হবে নবীর তরিকা মতে। কি মতে? তরিকা মতে। একটু মুহাব্বতের সাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মাইকটা তো ধরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। রবিউল আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ মনে ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ, তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ মনে ভালোবাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ, আমি শুনাছি কে তাদের লেখা, তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো। মাশাআল্লাহ, তুমি আমরার সহায় সম্বল নবী, তুমি আমরার সহায় সম্বল গোর নিদানের আপনা। তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ, আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিবে ইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া। মাশাআল্লাহ,
ও মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমার দয়াল নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ ও মুর্শিদ তোমারি আশাতে গো আমার জীবন গেল বইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাওলো হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমার দয়াল নীল আমার মন কাঁদিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে রে ডাক দিবি ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমার দয়াল নীল আমার মন কাঁদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন